সকাল সকাল এত সুন্দর বৃষ্টি দেখে তো মনটা একদমই ভালো হয়ে গেল। আর বৃষ্টি দেখে লোভ না সামলাতে পেরে আমি ফটাফট বৃষ্টিতে স্নান করতে চলে যাই। আর তারপরে এসে দেখি আমার একটা পার্সেল এসছে, আর সাথে সঙ্গীতও আমাদের বাড়ি চলে এসে। এখানে ওরও একটা প্রোডাক্ট ছিল। তারপরে বললাম চল তুই আজকে আনবক্সিং কর আর আমি তোর একটু ভিডিও করি। তো ও দেখো বক্সটা খুলছিল আর আমি ভিডিও করছিলাম। এখানে ওরও জিনিস ছিল, তাই বললাম তুই আনবক্সিং কর। তো দেখো এখানে ছিল দুটো ফেস ওয়াশ, আর ছিল ওর একটা ছোট্ট আইব্রো করার জন্য একটা শ্যাডো। তো ছোট্ট একটা শ্যাডো নিয়েছিলাম আর দুটো ফেস ওয়াশ নিয়েছিলাম। আমি কিন্তু নাইকা থেকে এটা ওটা নিয়ে থাকি, তো জিনিসগুলো ভালোই আসে, আমার জিনিসগুলো কিন্তু সবসময় ভালো আসে। আমি তার জন্য নিই। আর লিপ বামটা একটু খারাপ এসেছিলো। যাই হোক, তারপরে মা এখানে দেখো মাংস রান্না করেছিল, আমাকে সুন্দর করে দেখো খেতে দিয়েছে। তো আমিও সুন্দর করে খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে নেওয়ার পরে আমার ছিল কাজ, তো আমার ছিল একটা রিসেপশন ব্রাইড। তো আমি সেজন্যই বেরিয়ে যাই। দেখো রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু ভিডিও করে নিয়েছিলাম। আর দুঃখের বিষয় বলো তো কি, আমি একটা ফটো ভিডিও নিতে পারিনি। কেন নিতে পারিনি সেটাও বলছি তোমাদের। আর দেখো গিয়ে এখানে আমরা একটা রুমে যাই, তো সেখানে এসি ছিল, সেখানে আমরা গিয়ে মেকআপটা শুরু করা। তো তারপর আবার বলে যে সেই ঘরেই খাট সাজাবে, তো তার জন্য আমাদের ঘরটা চেঞ্জ করতে হয়। আমার সব মেকআপ প্রোডাক্টসগুলো তুলে আমাদের আরও একটা রুমে যেতে হয়। এটা কিন্তু ভীষণই চাপের হয়ে যায় মেকআপ আর্টিস্টদের পক্ষে, মানে একটা ঘরে সব কিছু সাজিয়ে তারপর আবার ওখান থেকে সব জিনিসপত্র নিয়ে আবার অন্য একটা রুমে যাওয়া। তো তারপরে দেখো আমি হেয়ারটাকে সুন্দর করে সেট করে দিচ্ছিলাম। আর এখানে যে আমার সাথে গেছিলো শুক্লাদি, সেও দেখো জুয়েলারিগুলো আমার সাথে পরিয়ে দিচ্ছে। তো আমরা দুজনে মিলে ব্রাইডকে আগে রেডি করে দিই, আর তারপরে ছিল পার্টি মেকআপ, তো সেটাও করে দিই আমরা সবাই মিলে, মানে আমরা দুজনে মিলে আর কি। তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করি। আর একটাও ভিডিও নিতে পারিনি, কেননা সেটা তোমাদের বলছি, আমাদের সাজাতে সাজাতে পুরো 9টা বেজে গেছিলো, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো জায়গাটা মানে লোকেশনটায় যেতে। তারপরে আমরা মেয়ের বাড়ির লোকজন চলে আসে, তার জন্য আমরা আর ফটো ভিডিও কিছুই নিতে পারিনি। আর আমাদেরও তাড়া থাকে, পুরো 9টা বেজে যায় সাজাতে সাজাতে, তার জন্য কোনো ফটো ভিডিও নিতে পারিনি। আর আমাকে বলেছিল সেন্ড করবে, তারাও এখনও সেন্ড করেনি। আমি কিন্তু অনেকবার ওনাদের কাছে চেয়ে গেছি যে আমাকে প্লিজ ফটো আর ভিডিওগুলো দাও, তো আমি পাইনি। যখন পাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর কেমন লাগছে লুকটা তোমরা কিন্তু জানাবে। আর তারপরেই শুরু হয় আরও একটা কঠিন কাজ, সেটা হচ্ছে সব মেকআপ প্রোডাক্টসগুলো দেখে দেখে আমাদের ব্যাগে তোলা। তো আমরা তার জন্য সবাইকে বলি যে যেখানে আমাদের প্রোডাক্টগুলো থাকবে প্লিজ তোমরা, মানে যাদের বাড়ি আমরা সাজাতে যাই তাদেরকে বলি যে তোমাদের প্রোডাক্টগুলো এখানে কিছুই রাখবে না, যাতে আমরা সব ব্যাগে তুলে নিতে পারি আর পরে দেখে নিতে পারি। কারণ সব কিছু দেখে দেখে ব্যাগে তোলা কিন্তু অনেক বেশি চাপের হয়ে যায়, আর অতটা মনেও থাকে না। আমাদের কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায়, তারপর তাড়াতাড়ি করে সব কিছু ব্যাগে ভরতে হয়। তো তার জন্য আমরা বলে দিই যে যাতে তোমাদের কিছু এখানে না থাকে, তো তোমরা সরিয়ে নেবে। তো আমরাও দেখে দেখে সরিয়ে দিই। আর তারপরে আমি একটু ভিডিও করে নিই, আমি যেহেতু ফটো তুলতে পারিনি আর ক্লোজ থেকে কোনো ভিডিও নিতে পারিনি, তো দূর থেকে একটু ভিডিও নিয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ কতটা, মানে কত লোকজন চলে এসছে ওর সাথে ফটো তোলার জন্য। তো দেখো এই ভিডিওতে যতটুকু বুঝতে পারছো, তো আমি ফটো পেলে অবশ্যই শেয়ার করে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো টাটা, আজকের মতন ভিডিওটা এতটাই। চলো টাটা, বাই।